নেত্রকোনা ও মেহেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘ 11 বছর পর নেত্রকোনায় সম্মেলন ঘিরে ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে জেলা শহর। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল 11টায় জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে শুরু হবে এই সম্মেলন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। এদিকে আজ 17 বছর পর মেহেরপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ধন্যবাদ লাবিবা। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে প্রায় 11 বছর, প্রায় এক যুগ পর কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির। আর এই সম্মেলনকে ঘিরে আমরা দেখেছি যে গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় বা 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু নানা আলোচনা, দৌড়ঝাঁপ চলছিল প্রার্থীদের। গত এক সপ্তাহে তা কিন্তু আসলে উৎসবে পরিণত হয়েছে, কারণ জেলার 10টি উপজেলার প্রায় 15টি ইউনিটের 1500 ভোটার, 1515 জন ভোটার কিন্তু আসলে এই সম্মেলনে ভোট দিয়ে কিন্তু আসলে আগামী ত্রিবার্ষিক, এটি আসলে দ্বিবার্ষিক নয়, ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই ত্রিবার্ষিক সম্মেলনে কিন্তু আসলে নেতা নির্বাচন করবেন। আগামী 3 বছর কিন্তু আসলে সেই নেতারাই এখানে নেতৃত্ব দিবেন। আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে নেতাকর্মীরা এসেছেন এবং এখানে আসছেন। এই নেত্রকোনার পৌর শহরের ঐতিহ্যবাহী মুক্তারপাড়া মাঠ, এখানে মঞ্চ তৈরি করা হয়েছে। আমি একটু জানাতে চাই যে আসলে নেত্রকোনার এই যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 5 জনের মধ্যে নেত্রকোনা সভাপতি পদে যিনি আসলে নেত্রকোনায় আহ্বায়ক কমিটির আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে অ্যাডভোকেট মাহফুজুল হক, তিনি সাবেক সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপির। তারা দুজন কিন্তু আসলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সাথে আমি যদি জানাই যে নেত্রকোনা সাধারণ সম্পাদক পদে প্রায় 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালি এবং আব্দুল্লাহ আল মামুন খান রনি, সাবেক সহসভাপতি জেলা যুবদল, এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক SM মনিরুজ্জামান দুদু, তারা 3 জন কিন্তু এই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত নেতাকর্মীরা আসতে শুরু করেছেন নেত্রকোনার এই ঐতিহ্যবাহী মাঠে এবং সম্মেলন স্থলে। আমরা এখন যাব মেহেরপুরের সম্মেলনের কি অবস্থা, সেখানকার পরিস্থিতি জানবো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দীর্ঘ 17 বছর পর ফ্যাসিস্ট মুক্ত আবহাওয়ায় এই মেহেরপুর জেলা বিএনপির যে কাউন্সিল, সেই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কাউন্সিল উপলক্ষে মেহেরপুরের যে সরকারি কলেজ মাঠ, সেই কলেজ মাঠকে কিন্তু প্রস্তুত করা হয়েছে মঞ্চ দিয়ে, এবং জেলা নেতৃবৃন্দ বলছেন যে এখানে প্রায় 10,000 নেতাকর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে। তবে জেলা নেতৃবৃন্দ বলছেন যে আসলে এই ফ্যাসিস্টমুক্ত আবহাওয়ায় এই জেলার এই যে সম্মেলন, এই সম্মেলন কিন্তু হাজার হাজার মানুষের একটা উৎসবমুখর পরিবেশে তারা অংশগ্রহণ করবে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় যে অতিথি যারা, তারা এখনো পর্যন্ত আসেনি। তবে নেতৃবৃন্দ এখন আসা শুরু করেছে। এই জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, উপস্থিত থাকবেন বিভাগীয় যে প্রস্তুতি কমিটির সভাপতি আমানুল্লাহ আমান এবং অন্যান্য নেতৃবৃন্দ। তবে এই সম্মেলনের পূর্বে, জেলা সম্মেলনের পূর্বে এই জেলার ইউনিয়ন, ওয়ার্ড, ক্যামেরার দিকে ধরে রাখো, তো এই এবং ইউনিয়ন ও উপজেলার যে কমিটিগুলো, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদুর এবং তার নেতৃত্বাধীন যে নেতাকর্মী যারা রয়েছে, তারা কিন্তু পুরোটাতেই অংশগ্রহণ করেনি। আর ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে তারেক রহমানের এই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে সেই প্রোগ্রামটিকে আসলে বাদ দেওয়া হয়েছে। এই উৎসবমুখর